ঈদ মোবারক। আমরা ভিতরে জায়গা পেতাম না, অলরেডি আমাদের নামাজ পড়া শেষ। প্রবাস জীবনে যে আসে সে ভাই আর দ্বিতীয়বার যে একবার আসে দ্বিতীয়বার সে আসতে চাইবে না, এটাই নামই হচ্ছে প্রবাস। প্রবাস বলা কে বিশ্বাস করবো যে ঈদের দিন 1 টাকা পায় না? আরে ভাই আমার ভাই বাজারটা পর্যন্ত করতে পারে নাই। বাজারটা করতে পারবে না। এটা সিরিয়াস কিন্তু আসলে মজা করতেছি না। সিরিয়াস ভাই, আমি বউ ছাড়া কিছু বলা লাগে না। আর যেহেতু আমরা সারা রাত ঘুমাই নাই, দেয়ালে যে দেখেন একটা খামচে দেয়ালে অলরেডি প্রায় 4 বছর হয়ে গেছে। আর রমজান ভাই এখনো 1 বছর হয় না। 1 বছর হয়েছে? আমার জীবনটা লসের উপরে যেতেছে, আমি কি বলুন ভাই। ছবির সিরিয়াল লাগছে দেখেন। ফ্যামিলি ছাড়া প্রথম বড় বিষয় হচ্ছে কি, সাধারণ পানি না রে ভাই। মোদিরে খালি বাস জুড়ে সবচেয়ে বেশি একটা দুঃখজনক একটা বিষয় হচ্ছে কি জানেন, আজকে এই ঈদের দিনে মানে কেউ 1 টাকা পায় না। শুধু সাগর পাড়ে একবার আসেন, আপনার মন একবারে ফ্রেশ। বসির মাথা একটু দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকের এই ঈদের দিনের পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোথায় যাই, কি করি, কিভাবে আমাদের সকালটা শুরু হয়, A to Z সবকিছু নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনি দেখছেন জেড এম শান্ত ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা ফজর নামাজ শেষ করলাম, শেষ করে হচ্ছে যে ঈদের নামাজের প্রিপারেশন নেওয়ার জন্য যাইতেছিলাম আর কি। তখন যাওয়ার পথেই হচ্ছে তখন কিছু ভাই ব্রাদার ছিল, ওনারা বলছিল যে ওনাদেরকে ছবি তোলা দেওয়ার জন্য, তো এই জন্য কিছু ছবি তোলা দিলাম। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি মসজিদের দিকে। এখন আমরা মসজিদে চলে আসছি আর অলরেডি মানুষ আসা অনেক বেশি শুরু হয়ে গেছে আর কি। যদি আমরা আর কিছুক্ষণ পরে আসতাম হয়তো আমরা ভিতরে জায়গা পেতাম না, তাহলে বাইরে পেতাম। আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের নামাজ পড়া শেষ। এখন যাচ্ছি হচ্ছে আমরা বাসার দিকে। তো এখন আমাদের গড়িতে বাড়ছে প্রায় 5টা 20-এর মতো, ঠিক আছে। নামাজ টামাজ পড়া শেষ। এখন সবাই বাসায় যাবে। বাসায় যাওয়ার পরে সবাই হচ্ছে একটা ঘুম দিবে। এটাই হচ্ছে আসলে প্রবাসী। আর যেহেতু আমরা সারা রাত ঘুমাই নাই, যাওয়ার আগে একটা বিড়াল পড়লো, বিড়ালের সাথে একটু মজা করলাম। সব ঠিকঠাক নেই, আবার খামোশ টামোশ দিবি নি? রে দাঁড়া তো ছবি তুলি। ওই মজা মারে তোর লাগে, মজা মারে। ওই কেমন আছো তুমি? আসলে বিড়াল হচ্ছে একটা কিউট প্রাণী। এটাকে যে কেউ দেখলে একটু আদর করতে মন চায় বা দুষ্টামি করতে মন চায়। আজকে দুষ্টামি করে কিন্তু আমি মানে বিশাল একটা বিপদ থেকে আল্লাহ পাক আমাকে রক্ষা করছে। বিড়াল আমাকে আসলে এমনভাবে খামচি দেয়, মানে আমি খুবই মারাত্মকভাবে ভয় পেয়ে যাই। যে দেখেন, এই যে আমি মজা করতেছি এর মাঝে যে আমাকে মানে খুব সিরিয়াসভাবে দেয়ালে, এই যে দেখেন একটা খামচি দেয়ালে অলরেডি। সবাই সাবধানে থাকবেন অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার কিছু হয় না। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের একটা রেমিটেন্স ফাইটার, রেমিটেন্স যোদ্ধা, যে এখন পর্যন্ত ঘুমায় নাই, যে সকাল হয়ে গেছে এখন পর্যন্ত কাজ করতেছে, কত কষ্ট করতেছে এই বিদেশে। আর আমরাই নাকি যে এয়ারপোর্টে গেলে অনেক হেনস্থার শিকার হই। এই হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা। তো ফজরের পরে আমরা এসেই লম্বা একটা ঘুম দিই। ঘুমের পরে হচ্ছে আমরা 2:30টার দিকে উঠি। খাওয়া দাওয়া করার পরে 4টা বাজে, তখন আবার আমরা একটু বের হই। এখন আমরা বের হচ্ছি যে একটু পড়বো, একটু সাগর পাড়ে যাব। আসলে আর সাগর পাড়টা হয়েছে এমন একটা পাড় যেটাতে আপনি গেলে মন যতই খারাপ থাকে না কেন আপনার মন একবারে ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। যে মানে ওখানকার যে একটা বাতাস বা আবহাওয়া সবকিছু মিলাই খুবই একটা অসাধারণ লাগে। আর যেহেতু আমাদের এখান থেকে সাগর পাড়টা একদমই কাছে, তো আমরা সময় পাইলে আসলে ওখানে যাওয়ার চেষ্টা করি। তো এখন হচ্ছে আমরা যাইতেছিলাম আর কি, যাওয়ার পথে। তো দেখেন যে পরিবেশটা খুবই অসাধারণ। যেহেতু সবাই একটু এই সময় মোটামুটি ছুটি পাইছে, এই জন্য সবাই একটু ঘোরাঘুরির চেষ্টা করতেছে। আর প্রবাসীদের জীবন আসলে এমন একটা জীবন, সবার কিন্তু ছুটি হয় না। আসেন আমাদের এক প্রবাসী ভাইয়ের খবর নেই, রমজান ভাই। আসলে প্রবাস জীবনটা আমাদের হচ্ছে খুবই অন্যরকম। সবসময় আমরা আসলে খুব কষ্টের দিক দিয়ে থাকি, যেহেতু ফ্যামিলি নাই, কাছের কোনো আত্মীয় স্বজন নাই, কেউ নাই আমাদের সাথে। তো আজকে হচ্ছে আমরা এই সাগর পাড়ে ঘুরতে আছি। আর আজকে আমাদের সাথে আছে রমজান ভাই। রমজান ভাই, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ফ্যামিলি ছাড়া মনে করেন ঈদ কেমন কাটে, যেরকমটা কাটার ওরকমই। সারাদিন মনে করেন ঘুমায় থাকি, মনে করেন ফ্যামিলির সাথে একটু কথা, এটাই অনেক শান্তি। প্রবাস জীবনটা হচ্ছে কষ্টের, যে আসে সেই বুঝে প্রবাস জীবনটা কি জিনিস। ফ্যামিলি নাই, মা ফ্যামিলি বাবা নাই, মা বাবা নাই, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন কেউ পাশে নাই। ঠিক তাহলে আছে। সারা জীবন মনে করেন যে কাদার মতন খাটবেন। প্রবাস জীবনে আসছেন তো খাটার জন্য, এছাড়া আর কোনো কাজ নেই। এই যে মনে করেন যে আজকে আসছে সাগর পাড়িতে ঘুরতে, ফ্যামিলিদের বুঝাইতে হবে যে অনেক শান্তিতে আছে, সুখে আছে। আবার কালকে কিন্তু বুকের ভিতরে যে কি আছে এটা তো আর ওরা জানে না। ধরা যায় না। ওদের কাছে হাসি মুখ নিয়ে কথা বলতে হবে, এটার নামই প্রবাস। প্রবাস জীবনে যে আসে সে ভাই আর দ্বিতীয়বার যে একবার আসে দ্বিতীয়বার সে আসতে চাইবে না, চাইবে। এটাই নামই হচ্ছে প্রবাস। প্রবাস জীবনটাই কষ্ট।
সেটাই আসলে আমাদের কিছু করার নেই। পুরুষ মানুষ মানে তাদের অনেক কষ্ট নিয়ে অনেক কিছু নিয়ে করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তাই ইনশাআল্লাহ এই প্রবাসে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা যে জায়গায় আছি জায়গাটা হচ্ছে খুবই খুবই অসাধারণ। একটা প্রবাসীর যত বেশি মন খারাপ থাকুক না কেন, সে যদি একবার এখানে আসে তাহলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। দেখেন কি অসাধারণ একটা ভিউটা খুবই খুবই অসাধারণ। আপনার মন একবারে অনায়াসেই ঠান্ডা হয়ে যায়। আপনি যত বড় ডিপ্রেশনে থাকেন না কেন, সাগর পাড়ে একবার আসেন, আপনার মন একবারে ফ্রেশ হয়ে যাবে। দেখেন কি অসাধারণ একটা ভিউ। যদি আপনাদেরকে আরেকটু সামনে থেকে নিয়ে দেখাই তাহলে আরো সুন্দর করে দেখতে পারবেন। ঠিক আছে, আর আমরা এখন যে সময়টা আছে এই সময়টা হচ্ছে মাগরিবেরও প্রায় 10 মিনিট পরে। ঠিক আছে, মানে খুবই অসাধারণ। আর এটার হচ্ছে কাজ চলতেছে আপাতত, এটার আরো অনেক সুন্দর হবে আর কি, যেটা সৌদি সরকারের মিশন 2030 ওই অনুযায়ী কাজ হইতেছে আর কি। এই জন্য লাইটগুলা, এই সাইডের যে লাইটগুলো ছিল এগুলো আগে জ্বলতো, এখন বন্ধ আছে। এই লাইটিংটা থাকতো তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারতেন। এই যে নিচ দিয়ে মাছ ধরতেছে আর কি, অনেকেই মাছ ধরতেছে। এই যে বড়শির মাথা একটু দেখা যাচ্ছে, মানে অনেক মজা হয় আর কি। এই জায়গাটাই আসলে খুবই অসাধারণ। এখান থেকে আরো বেশি মজা হয় হচ্ছে আপনার খোবার। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা পরবর্তী ভিডিওতে দেখবেন। এটা হচ্ছে একটা ওভারব্রিজ। আসলে এটা দূর থেকে দেখলে একটা কোনো একটা বিল্ডিং এর মতো মনে হয়, কিন্তু এটা হচ্ছে একটা ওভারব্রিজ। ব্রিজটা অনেক সুন্দর। চারিদিকে দেখেন শুধু প্রবাসী আর প্রবাসী। এখানে আপনি একটাও সৌদি পাবেন না। প্রবাসীতে কেউ নাই, তাদের মা নাই, ভাই নাই, বাবা নাই, বউ নাই, বন্ধু বান্ধব নাই, কোনো একটা কাছের মানুষ নাই। সব অপরিচিত মুখগুলো আবার নতুন করে বন্ধু বান্ধব, ভাই ব্রাদার নতুন করে হয়, যাদেরকে নিয়েই তাদের আবার পথ চলা। এটাই হচ্ছে আসলে প্রবাস। সকল প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবে, তারা যেন তার নিজের সফলতা অর্জন করে যত দ্রুত সম্ভব সেই মায়ের কোলে ফিরে যেতে পারে। তো আজকের জন্য আমরা সাগর পাড় থেকে বিদায়। এখন আমরা একটা মার্কেটে ঢুকবো, চলুন যাওয়া যাক। একটু ফ্রেশ হইতে হইব, খাওয়া দাওয়া করতে হবে, আরও অনেক কিছু বাকি আছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আরও অনেক কিছু আছে সামনে, যেটা দেখলেই আসলে বুঝতে পারবেন। চলো, তো এখন আমরা চলে আসলাম একটা মার্কেটের ভিতরে। দেখেন কি অসাধারণ, এটা ছবি তোলার জন্য আর কি করছে এই সৌন্দর্যটা। পুরো মার্কেটটাই খুবই অসাধারণ। আর এই দিকের একটা মজার বিষয় হচ্ছে কি, মানে ছবি তোলার জন্য মানুষ এতই বেশি পাগল যে ছবি তোলার জন্য সিরিয়াল দেওয়া হয়েছে। ওই যে ওর পাশে দেখছেন যারাই আছে, ওইটা কিন্তু সিরিয়াল দিচ্ছে। ঠিক আছে, তো এখন আমরা উপরে চলে আসছি। অসাধারণ। যখন আমরা অনেক বেশি হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটির পরে এই মার্কেটে যখন আসি সবাই একদম পুরো ঠান্ডা হয়ে যায়। আসলে কেউ কিন্তু কেনার জন্য আসে না, সবাই ঘোরার জন্য আসে। এই যে এদিকটা একটু দেখাও, এই সবাই ছবি তুলতেছে ওইদিকে, সব দিকে শুধু ছবির সিরিয়াল লাগছে। দেখেন সবাই ছবি তোলার জন্য। এটা কিন্তু একটা পুরো সিরিয়াল। এই যে এই পাশে যদি একটু দেখাই, এই যে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছে শুধু একটু ছবি তোলার জন্য। আর জায়গাটাও এত সুন্দর করছে যে কেউ একবার আসলো। এই যে আজকে সারাদিন কি করছেন, কোথায় গেলেন? আমার ভাই কোনো অনুভূতি নেই, এখানে আমার ভালো লাগতেছে না, মনে চাইতেছে দেখে চলবে। কোথায় কেন বিয়ে শাদী করেন নাই? বিয়ে তো করিনি এখনো, এই জন্য তো দেখে চলে যেতে মনে চাইতেছে। কেন ভাই, বউ ছাড়া কিছু ভালো লাগে না। আসলে বদ্দার চাই বউ, আর স্বামী ভাইয়ের কি চাই? भाई मैं इंडियन हूँ, मैं हिंदी से बात कर सकता हूँ, मैं बांग्ला नहीं मालूम है। ভাই বাংলাই কও। बांग्ला कैसे बताऊँ, मैं तो इंडियन हूँ ना, मैं बांग्ला कैसे তুমি সব বাংলাই জানো, ঠিক আছে। कैसे मैं बांग्ला আসলে সব সময় একটু ভাব নিবো, একটু ভাব নেওয়ার চেষ্টা করি। আসলে ভাব হয় না। ভাই ঠান্ডা পানি নিয়ে আসছে। রমজান ভাই কিন্তু আসলে একবারে নতুন আসছে, ঠিক আছে। রমজান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, साधारण पानी नहीं रे भाई, মানে আমি যেটা বলতে চাচ্ছি, রমজান ভাই হচ্ছে আইছে নতুন, ঠিক আছে। এই জন্য রমজান ভাইয়ের বেশি বেশি মনটা উড়ু উড়ু ছেলেটার জন্য। হ্যাঁ, পানিটা খায় নেন। ইয়েস, রমজান ভাইয়ের মনটা অনেক অনেক বেশি খারাপ, কারণ আমরা যেহেতু অনেক বছর হয়েছে, আমার প্রায় 4 বছর হয়ে গেছে। আর রমজান ভাই এখনো 1 বছর হয় না। 1 বছর হয়েছে, 1.5 মাস, মাত্র 1.5 মাস হয়েছে। এই জন্য ওই লোকের মনটা বেশি খারাপ, কারণ প্রথম ঈদ হচ্ছে ফ্যামিলি ছাড়া প্রথম ঈদ। হ্যাঁ, সৌদি আরব প্রবাস জীবন। এই জন্য হচ্ছে সবচেয়ে বেশি আমি ভাই পানি সংকটে এতক্ষণ ভুগতে ভুগতে মানে আমার অবস্থা কাইলে গেছিল। ঠিক আছে, না ভাই, আমার কিছু বলার নেই। আমার জীবনটাই লস, আমার লাভ লস, আমার জীবনটাই লস।
2 মাস পাগল ছিল, আমার জীবনটা লসের উপরে যেতেছে, আমি কি বলুন ভাই, লাভের কোনো চিহ্ন পান না। লাভের কোনো চিহ্ন নাই, কি মানুষের সাথে সহবাস মোদিরে খালি বাস দিতে দিতে যাইতেছে। আজকে সবচেয়ে বেশি একটা দুঃখজনক একটা বিষয় হচ্ছে কি জানেন, আজকে এই ঈদের দিনে এই যে সম্রাট ভাই, তারপর হচ্ছে গিয়ে স্বামী, মানে চারজন না হলে 5 জন আমি ছাড়া, মানে কেউ একটা টাকা পায় না, শুধু আমাদের সাথে একজন পাইছে শুধু 500 রিয়াল। ঠিক আছে, মানে আজকে এমন একটা ঈদের দিন, চিন্তা করেন আসলে প্রবাস জীবনটা কি, যে কেউ একটা টাকাও পায় না। আসলে এই কথাটা কি কেউ বললে বিশ্বাস করবে কিনা এটা আমি জানি না। ঠিক আছে, ঠিক আছে, এইটা যদি কোনো দেশের মানুষকে বলা হয়, কেউ বিশ্বাস করবো যে ঈদের দিন কেউ 1 টাকা পায় না? আরে ভাই আমার ভাই বাজারটা পর্যন্ত করতে পারে নাই। বাজারটা করতে পারবে না। এটা সিরিয়াস কিন্তু, আসলে মজা করতেছি না। সিরিয়াস ভাই, আমি আজকে আমার একজন বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছি, কয়েক টাকা নিয়ে দেশে ছাড়ার জন্য গেছি, দেখি বিকাশে টাকা নাই, জিজ্ঞেস টাকা নেই, তাইলে এখন টাকা দিতেই পারিনি। তাহলে এমন একটা ঈদের দিন মানুষের টাকা না পেলে কেমন অবস্থা থাকে? আর কি ঘোরাঘুরিটা, কি পরিমাণ ঘোরাঘুরি করছে দেশের মানুষ, মনে করে শুধু টাকা টাকা টাকা, আমাদের কাছে শুধু টাকা। ঘুরতে ঘুরতে একটা চকলেটের দোকানের সামনে এসে পড়লাম। আসলে এই চকলেটের দাম দেখলে আপনার মাথা ঘুরে যাব। এটা হচ্ছে মানে এটার কিলো 140 রিয়াল। এই যে দেখেন 140 রিয়াল হচ্ছে এটার কিলো। আর এটার দামটা এত বেশি হওয়ার কারণও আছে, যেটা মনে করেন আমের আসার, এটা হচ্ছে অরিজিনাল আম। ঠিক আছে, মানে এটা কোনো একটা প্রসেসের মাধ্যমে আচারের মতো করে রাখছে আর কি সিস্টেমের, কিন্তু এটা আপনি যেটা খাবেন ওইটা একবার অরিজিনালি আম খাবেন। আর এটা আমার বাংলাদেশ না যে আম বইলা এটার ভিতরে অন্য কিছু ঢুকিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, যদি ভালো না লাগবে তাও দেখতে থাকেন, ইনশাআল্লাহ দেখতে দেখতে এক সময় ভালো লাগবে। আর এই ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ইনফরমেশন বা কোনো ধরনের কোনো তথ্য দিতে আমার ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ধরিয়ে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি। বাই বাই, আল্লাহ হাফেজ।